ঘন বন, বহুদূর বিস্তৃত এবং জন্তুতে ভয়াল, বহু সরীসৃপ গুপ্ত হত্যার আড়ত, অন্ধকারে তীক্ষ্ণ অন্ধকার, হিংস্র চিতা, নেকড়ে আর হায়না শেয়াল, বিশ্বাসঘাতক বহু জন্তুতে ভয়াল। থেকেছি সে বনে, নীল আকাশ দেখিনি, নিঃশ্বাসে টেনেছি ভিজা মাটির মস্তিতে বাষ্পময় প্রকৃতির অসুস্থ বাতাস, যে বাতাসে অন্ধকারে স্বভাবত ফুলে ওঠে গোখর ময়াল। থেকেছি বুর্জোয়া বহু দেশে, গ্রামে শহরে বস্তিতে, বহু জন্তু সরীসৃপ কাজ করে করে বিকিকিরি, দিবাদিপ্রহরের ঢাকে কালো ছায়া, হৃদয়ে হৃদয়ে অন্ধকার দিয়ে ঢাকে লাল দিঘির লাল অন্ধকার। অন্য অন্ধকার আছে, তাও চেনা থেকেছে নিবিড় ঘন নীল অন্ধকারে। স্পন্দমান ছন্দে অতল স্মৃতির হর্ষ হয়ে কাব্যের আদিম গর্ভে যেখানে করেছে মহাভিড়। লক্ষ লক্ষ জীবন মৃত্যুর ক্ষিপ্র দিব্য অন্ধকার। থেকেছি যে অন্ধকারে, সেই অন্ধকার চাই শরীরে হৃদয়ে। সেই বনে হিংস্রতার স্বাভাবিক সৃষ্টিময় মধুর দয়াল মৃত্যু নয়, দিনহীন আপতিক নয় সামাজিক ভয়ে, অথবা হাজার জন্তুর দস্তুর নখী মানবিক শোষণে ভয়াল। এই কবিতাটি সেই অন্ধকার চাই লিখেছিলেন বিষ্ণু দে। বাংলা সাহিত্যে কল্লোল যুগের সর্বাধিক আলোচিত কবি বিষ্ণু দে দুর্বোধ্যতার অভিযোগেও গবেষকদের একাংশের কাছে এবং বাংলা সাহিত্যের ছাত্রদের একাংশের কাছে সমালোচনায় বিদ্ধ। তাঁর জন্ম কলকাতার প্রাণকেন্দ্র কলেজ স্ট্রিট পাড়ায়। বস্তুত বিষ্ণু দে তাঁর সৌন্দর্যবোধ সমাজ সচেতনতার কারণেই কল্লোল যুগের অন্যতম সর্বাধিক আলোচিত কবি। তাঁর প্রথম কাব্যগ্রন্থ উর্বশী ও আর্টেমিস প্রকাশিত হয়েছিল যখন কবির বয়স 23। দুই বিশ্বযুদ্ধের মাঝখানের সময় ধরা দিয়েছিল বিষ্ণুদের প্রথম যুগের কবিতায়। চোরাবালি কবিতায় তিনি লিখলেন, রন্ধ্রহীন আর্তনাদে এ আঁধার হেডিসের মতো হৃদয়ে ধরেছে চেপে, বহ্নিতর দীপশিখা তুলে ছিঁড়ে দাও জীবনের কৃষ্ণ যবনিকা। বিষ্ণুদের কবিতায় শেক্সপিয়ার যেমন এসেছেন, তেমনি প্রভাবিত করেছেন টি.এস. এলিয়ট, পল এলুয়ার এবং ফেদেরিকা গার্সিয়া লোরকা। বিশেষত টি.এস. এলিয়ট তাঁর চেতনাকে আলোকিত করেছিলেন তাঁর দর্শন নিয়ে, কিন্তু সবশেষে তার আশ্রয় হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে কবির প্রভাব মুক্ত হয়ে তিনি এবং তাঁর সমকালীন বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, সুধীন্দ্রনাথ দত্তরা এগিয়ে যেতে চেয়েছিলেন। বিষ্ণুদের কবিতায় বারবার ঘুরে ফিরে এসেছে তাঁর রচিত পংক্তি, রবীন্দ্রনাথের ছায়া থেকেই বেরিয়ে আসার আকাঙ্ক্ষায়। অস্তিবাদী কবি বিষ্ণুদের অস্তিবাদ ছিল মার্ক্সবাদী দর্শনের প্রেরণায়। তাঁর লেখা জল দাও এবং মৌভোগ কবিতায় সম্প্রীতি দিয়ে গড়া বাংলার ঐতিহ্য ধরা পড়েছে। বিশেষত মৌভোগ কবিতাটি ঠাকুরমার ঝুলির নীলকমল লালকমলের রূপকথাকে অবলম্বন করে লেখা। পরিচয় পত্রিকার প্রাক্তন সম্পাদক কবি বিষ্ণুদের জন্মদিন 18ই জুলাই, বেঁচে থাকলে বয়স হতো 117। মৌভোগ কবি বিষ্ণুদের রচনা। কবিতাটি সন্দীপের চর কাব্যগ্রন্থের অন্তর্গত। ছোট কবিতা, কিন্তু সে সময় এই কবিতাটির প্রভাব ছিল গভীর। আগেই বলেছি এই কবিতাটি নীলকমল লালকমলের রূপকথা, আমাদের সবার পড়া ঠাকুরমার ঝুলির রূপকথার অবলম্বনে। মৌভোগ। জন্মে তাদের কৃষাণ শুনি, কাস্তে বানায় ইস্পাতে, কৃষাণের বউ পইছে বাজু বানায়, যাত্রা তাদের কঠিন পথে, রাখি বাঁধা কিশোর হাতে, রাক্ষসেরা বৃথাই রে নকশানায়। নীলকমলের আগে দেখি লালকমল যে জাগে, তৈরি হাতে নিদ্রাহারা একক তলোয়ার,
লাল তিলকে ললাট রাঙা, উষার রক্ত রাগে কার এসেছে কাল। চোর ডাকাতে মুখোশ পরে রাক্ষসেরা ছাড়ে চোরাই মাল, ঢাকে কালো কানায় মরিয়া যত রানীর জ্ঞাতি, কঙ্কালি পাহাড়ে মড়ক পূজা নরবলিতে জানায়। এদিকে ওরে লাল কমলের নীল কমলের হাতে, ভাইয়ের মেলে প্রাণের লাল নিশান, তাদের কথা হাওয়ায় কৃষাণ কাস্তে বানায় ইস্পাতে, কামার সালে মজুর ধরে গান। নমস্কার।